নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েলে। নজর রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরে। দুয়ার্স এলাকায় এক মহিলা বিএলওর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। ঘরের পাশ থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। চাঞ্চল্য এলাকা জুড়ে ছড়িয়েছে ইতিমধ্যেই। বুধবার সকালে জলপাইগুড়ি জেলার মালবাজার রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের দেওয়াল লাইন এলাকার শান্তিমণি এক্কা নামে এক বিএলওর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের সদস্য এবং স্থানীয়রা তার নিজের বাড়ির পেছনে ঝুলন্ত অবস্থায় ওই মহিলার দেহ দেখতে পান। তার পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে এসআইআর এর চাপ তাকে এমন ভয়াবহ পদক্ষেপ নিতে বাধ্য করেছে। জানা গেছে তিনি জলপাইগুড়ি জেলার মালবাজার থানার অন্তর্গত নিউ গ্লেনকো চা বাগানের বিএলও হিসাবে কর্মরত ছিলেন। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নেই তালিকায় নাম, না থাকায় নির্বাচক বা তার নিকট আত্মীয়দের আত্মহত্যার কথা এতদিন উঠে আসলেও এবার ডুয়ার্সের চা বলয়ের খোদ বিএলওর আত্মহত্যার ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। बीएलओ का काम कर रहा था। नेशनल क्या बोलता है, वो फॉर्म भरने गया था। दूसरा गांव में गया था। वहाँ से सुबह 11 बजे निकला था। शाम को 7:30 बजे आया। यहाँ भी हाथ पैर धोया नहीं, पूरा भीड़ हो गया। सब गलती देख के उसका मन में टेंशन हो गया। क्या वो बोल रहा था पहले भी इतना काम लोगों का काम का हेडेक हो जा रहा है, हम बहुत मुश्किल लग रहा है, रीजन दे देगा बोल रहा था। रीजन भी देने गया था जॉइंट वीडियो के पास। का तेरा नाम है, दूसरा कर नहीं सकता है बोल रहा है। और मोबाइल से दिन भर क्या अपलोड ना क्या करना पड़ता है, वो एक आदमी के 10 मिनट आधा घंटा ऐसे लग जाता है। मतलब वो फॉर्म की गलती किया था। आपका वो फॉर्म में एंट्री करने में भी दिक्कत हो रहा था। अच्छा, वो क्या काम करता था? मतलब वो क्या आईसीडीएस वर्कर था। कौन? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল। তুমি তাকে জানতে চাইবো যে দুয়ার্সে মহিলা বিএলওর কে আত্মহত্যার ঘটনা উঠে আসছে, কি আপডেট রয়েছে, কি তথ্য রয়েছে? এখন যেটা এখন অব্দি প্রাথমিকভাবে যেটা তদন্তে পুলিশ জানতে পারছে যে এই বিএলওর দায়িত্ব পাওয়ার পর থেকে একটা মানসিক অবসাদ যেরকম তার উপরে চাপ সৃষ্টি করছিল, এবং এই ব্যাপারে সে জয়েন্ট ভিডিওকে এর আগেও সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছিল। কিন্তু আমরা জানি এটা নির্বাচন কমিশনের কাজ, সুতরাং সেই ক্ষেত্রে জয়েন্ট ভিডিও তাকে তার কাজ থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাখে না। এবং এই ব্যাপারটা নিয়ে হোয়াটসঅ্যাপে সে নিজেও লিখে তার যারা কলিগস অন্যরা আছে তাদেরকে যে ভিডিও জয়েন্ট ভিডিও অমানবিক, অমুক তমুক এরকম। কিন্তু একদিকে উঠে আসছে যে এই বিএলওর কাজের যেটা প্রচন্ড চাপ, এটার কাজে সেই কারণেই তার আত্মহত্যা, কারণ পাশাপাশি কিছু পারিবারিক বিষয় উঠে আসছে। পুরো ব্যাপারটাই খতিয়ে দেখছে মালবাজার পুলিশ, এবং মৃতদেহ ইতিমধ্যে জলপাইগুড়িতে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে সম্পূর্ণ তথ্য আসল জানা যাবে, মৃত্যুর কারণ জানা যাবে। তবে প্রাথমিক যে ঘটনা এবং স্থানীয় সূত্রদের যে খবর আমরা পাচ্ছি, তাতে বিএলওর যে কাজের একটা বড় চাপ, সেই চাপটা তিনি নিতে পারছিলেন না। সকাল 10টার সময় বেরিয়ে রাত 8টায় ফিরার পরেও রাত্রে বাড়িতেও লোকজন অপেক্ষা করছিল। বিভিন্ন আমরা জানি চা বাগান অধ্যুষিত এলাকা, অধিকাংশ মানুষ সম্পূর্ণভাবে ওয়াকিবহাল নয় এই সমস্ত সরকারি ফর্মগুলো ফিল আপ করবার ব্যাপারে। এরকম একটা বাড়তি চাপ তার উপরে ছিল, এটা কিন্তু প্রকাশ্যে উঠে আসছে স্থানীয় সূত্র থেকে। এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কি কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে?
বিবৃতি জেলা শাসকের পক্ষ থেকে মানে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের পক্ষ থেকে কোনো জানানো হয়নি। সম্পূর্ণটাই বেসরকারি ভাবে আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যে মালবাজার থেকে সেই ময়না মৃতদেহ জলপাইগুড়ি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ধন্যবাদ উজ্জ্বল তোমায়।